মালিক দিনার রহমতুল্লাহ আলাই বলেন, মান আরাফা নাফসাহু ফকদ আরাফা রব্বাহু। হে মানুষ, তুমি তোমার নিজেকে চিনো। যদি নিজেকে চিনতে পারো, আল্লাহকে চিনতে পারবা। এই জন্য একটু ভাবতে হবে, আমি কে, আমি কিসের তৈরি, আমাকে কে তৈরি করলো, আর তৈরি করার উদ্দেশ্য কী। তাইলে বলতে হয়, আমারে কে তৈরি করলো? আল্লাহ। আর কিসের তৈরি? আমি আগুন, বাতাস, মাটি, পানি, এই 4 প্রকার জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে তৈরি করছে। তখন এটা কীভাবে বিলীন হয়ে যায়? আমাদের যে একটা সময় দিছে, সময় যখন শেষ হবে, সব কিছুরই একটা মিসিউড থাকে, সব কিছুরই একটা মেয়াদ থাকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন একটা মেয়াদ দিয়া। দুনিয়ার হিসাবে, বৈজ্ঞানিক হিসাবে 50 থেকে 55 বছর। আর যারা 60, 70, 80 বেঁচে, এটা হইল গিয়া ওভার বোনাস। তো উম, আহ, আগুন আর হলো বাতাস। আপনি মরে যাওয়ার সাথে সাথে আপনার আগুনও শেষ, বাতাসও শেষ। আপনাকে যখন কবরে শোয়াইবে, তখন আপনার মাটি আর পানি, এই দুইটা মাটি খেয়ে ফেলবে। মাটি মাটিতে মিশে যাবে, আর বাকিটা মাটিতে শুষে নিবে। তাহলে আপনার অস্তিত্ব এখানে বিলীন। আর বাকি যে হাড্ডি থাকে, ওগুলা হয়তো কয়েক বছর পর, কয়েক যুগ পর এটাও বিলীন হয়ে যাবে। তো আপনি কী ছিলেন? আপনি একটা জ্বলতেন তো মানুষ ছিলেন, হাঁটতেন, চলতেন, নামাজ কালাম পড়তেন, বা বাহিরে দুনিয়ার হিসাবে বিভিন্ন রকম অকারেন্সও করতেন। তো আপনি কোথায় গেলেন? আপনি আসল মানুষটা যাবেন হয়তো ইল্লিনে, আর নাতে সিজ্জিনে। তাইলে সিজ্জিনে কোথায় যায়, আর ইল্লিনে কোথায় যায়? ভালো এবং মন্দ, দোজক এবং ভেস্ত, এইটা আপনার ভাগ হয়ে যাবে। তো এখন এই জিনিসগুলা আপনি মোরাকাবা না করলে, নীরবে চিন্তা না করলে, এগুলো কোনো দিন বুঝতে পারবেন না। এই জন্যই বলি যে বিভিন্ন পীর মাশায়েখ, বিভিন্ন আলেম ওলামার সাথে মিশেন, একটু একটু কথা বলেন, আর পীর আউলিয়া বুজুর্গদের যে ইতিহাস আছে এগুলা পড়েন। আর যদি পরকালের ব্যাপারে চিন্তা করেন, এগুলো আপনার মনে আসে যাবে। আর সবচেয়ে বড় কথাগুলি একটাই চিন্তা করবেন, যে সবাই যখন চলে গেছে, কারোর নাম গন্ধ কিচ্ছু নাই, তাদের অট্টালিকা সব পড়ে আছে, তার ছেলে মেয়েরা কি করতেছে, আপনার এগুলো দিয়ে তারা বিভিন্ন রকমের আরাম আয়েশ করতেছে। আর খারাপ করলে তো আপনার এইটা কবরে যাবে, ভালো করলে আপনার কবরে